নমস্কার, সুমিতা আর্ট অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আর এই যে সকাল সকাল স্নান হয়ে গেছে, কারণ আজকে হচ্ছে মকর সংক্রান্তি আর এখন বাজে প্রায় 7টা। আজকে সকাল সকাল চান করে নিয়েছি মকর সংক্রান্তি বলে। আর আমার আগে তো মা অনেক সকালেই করে নিয়েছে। আর আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, অন্য দিনে রোদ উঠে যায় এতক্ষণে, তো আজকে রোদের কোনো চিহ্নই নেই আর সূর্য ওঠেইনি, সূর্য মামা। আর যে চারিদিকে কুয়াশায় ভর্তি হয়ে গেছে। তো আজকে সকাল থেকেই ব্লগটা একদম শুরু করে দিয়েছি, তো আপনারা দেখতে থাকুন। আর আমি আছি এখন ছাদে, নিচে যাওয়া যাক, অনেক কাজ পড়ে আছে। যে সকাল সকাল পিঠে নিয়ে বসে পড়েছি আজকে সকালবেলাতেই। আমাদের বাউনির দিনই পিঠে হয়। আর এই যে দু রকমের পিঠে করেছে মা, সরু চাকরি আর কি পিঠে, গুড় পিঠে। তো কালকে খাওয়া হয়ে গেছে আর সকালে এইটুকুই আছে। আর বাপির খাওয়া হয়ে গেছে, মা খেতে বসে পড়েছে সকালবেলাতে। মা কখন চান করেছে মানে? আমি চান করেছি ওই তো চারটের সময়। হ্যাঁ বাবারে, আমি 3টের সময় উঠেছি তো। 3টে উঠে কাজ অত সকালবেলা উঠে কি দরকার ভোরবেলা? বাবা, একদিন চান করতে হবে না, মকর চান। আজকে গঙ্গা চান করার দরকার ছিল, কিন্তু আমাদের এখানে গঙ্গাটা অনেক দূরে। তারপরে ঠান্ডার দিন কে যাবে গো। আমার বিশদম তৎসদত্ত পৌষ মাসে শুক্ল কৃষ্ণপক্ষে প্রতিপদ তিথৌ চান্দিল্য গোত্রস্য বাসুদেব চন্দ্র দাসস্য মত সংকল্পিত। ছেলের নামটা বলো। ছেলের নাম ওই তো বাপ্পা মালিক, বাপ্পা দাস, বাপ্পা মালিক আর তোতন তো বাপ্পা চন্দ্র দাস তোতন চন্দ্র দাসস্য মত সংকল্পিত। সুনিতা দাসী মত সংকল্পিত। মিনতি দাসী মত সমনগতা ভিসিদ্ধি পূর্বক ধনধান্য অতুল ঐশ্বর্য লাভ সপরিবার সুখ সমৃদ্ধি মঙ্গল কামনায় শ্রী শ্রী নারায়ণ পূজা কর্মাহং করিষ্যামি। ওং বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবশ্চ বিষ্ণু ভক্তি প্রদান্যই সত্যবত্যই নমো নমঃ। সংক্রান্তির পুজো হয়ে গেছে আর না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর জমিতে এসছি শাক নিতে, পালং শাক সবই তোলা হয়ে গেছে আর অল্পই আছে। আর এইদিকে এই গাছগুলো সব বড় বড় হয়ে গেছে, যেগুলো ছোট ছোট ছিল। মূলো গাছগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে আর এই যে মূলো ধরে গেছে। এই যে মটরশুঁটি গাছ, এই একটা ফুলকপি ধরে গেছে ছোট্ট মতো। ছোট ছোট বা ধরতে শুরু করেছে। লাউ শাকটা আনতে হবে তো। লাউ হয়েছে কতগুলো, আজকে দুটো কান নিয়ে একটা পোকা ধরে। জল দিয়েছিল নাকি? হ্যাঁ, কালকে উড়িয়ে দিয়েছে বাড়িতে, পাতলা করে অল্প করে এই দিকটা এইগুলোই হয়ে যাবে, আর ধরতে হবে না। একটা নমিট এটা বিশাল সেই হবে সাই হবে। কিগুলো? কি সুন্দর দেখা।
লাউ হয়েছেই দেখ এখানে একটা। ছোট ছোট ধরে না ছোট না, এই যে বড় ওই। ওইগুলো বড়ই বাজে একটা একটা আর ওই একটা ওই যে ওই ওই যে অনেক কটাই লাউ ধরে। ওইখানে একটা, ওই দেখো ভিতরে ওই যে ওই তো একটা বেগুন, ওই দেখো ওই বেগুন। ওই তো। হ্যাঁ গো, যা করে ঠাকুর আজকে শাক রান্না হয়ে যাবে। আই দেখো লাউ বাজারে অনেক লাউ, আই দেখো লম্বা লাউ এগুলো। কে দু রকমের দেওয়া আছে না? হ্যাঁ 2 রকমের একটা লাউ, এগুলো গোল আর ওইখানে একটা লম্বা, এইটা লম্বা। ভালো ভালো হবে না, হবে না, না ভালো না, ভালো নয়। তো লাউ দেখছো সবেতেই জালি করে। একটা যে কাটবো এটা লাউ, বাপিকে কালী বাজার যেতে হবে না কি বানানো লাউগুলোকে নিয়ে দুটি শাকও কেটে দিতে হবে বলো। ভালো এটা। এটা ভালো। এতেও একটা ছোট কটা লাউ ধরেছিল। তো আছে এই দেখো, আই দেখো এইখানে ওই যে কাটবো। জমি থেকে 2 রকমের শাক নিয়ে চলে এসেছি। আর আজকে হবে শাকের ডালনা আর চিকেন। আর আজকে 2টো তরকারি হবে, বেশি কিছু হবে না, কারণ আবার আজকে পিঠে করতে হবে। মানে 3 দিন পিঠে করা, 3 দিনই পিঠে। 3 দিনই পিঠে হবে। আজকে রান্না বান্না হয়ে গেলে সকাল সকাল পিঠে করতে বসে যাবো। কালকেও 2 রকমের পিঠে হয়েছে, আজও 2 রকমের পিঠে হবে। কালকে দুধের পিঠে করবো। সংক্রান্তির পুজো হয়ে গেছে সকালবেলা, আর এই খেয়ে দিয়ে বসে পড়েছি রান্না করতে। ভাত হয়ে গেছে অনেকক্ষণ, সকাল সকাল ভাত হয়ে গেছে, এবার তরকারি করে নিলে হয়ে যাবে। গ্যাসে করলে দেরি হয় বলে উনানেই চাপিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর বেলাও হয়েছে, 11টা প্রায় বেজে গেছে। আর ওদিকে ধর্মের পুজো হচ্ছে এখন ধর্মতলায়, ওদের বাড়ির পাশে। আজকে সংক্রান্তি বলে সকাল থেকেই পুজো শুরু হয়ে গেছে সব দিকে। আর আমাদের পুজো তাড়াতাড়ি হয়ে গেছে, আমাদের মনসাতলে পুজো তাড়াতাড়ি হয়ে গেছে সকাল সকাল। সারাদিন আজকে পুজো হবে, আবার কালকে লক্ষ্মী পুজো আছে। মা ওদিকে কাজকর্ম করছে আর আমি এদিকে রান্না তরকারিটা চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি। আমার শাকের তরকারি করা হয়ে গেছে, আর মা এখানে চিকেনটা করছে। কারণ বাড়িতে চিকেন হলে মাই রান্না করে বেশিরভাগই। রান্না বান্না হয়ে গেছে আর খেতে বসে পড়েছে। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1:30টা বেজে গেছে। রিন্টু তো চান করতে গেছে, পরে খাবে। আর বাড়িতে এখন আসেনি এখন কাজ থেকে। আসতে বোধহয় 7টা। হ্যাঁ কালকে তো 3:30টার সময় এলো। এরপর আবার কি হবে? পাটিসাপটা তো অল্প একটু করবো খালি। বেলা খেয়ে দিয়ে কাজ গুছিয়ে এই যে বসে পড়েছি পিঠে করতে। বাঁধাকপির পিঠে হচ্ছে, তরকারি বাঁধাকপির তরকারি। এরকম একটুখানি ইয়ে করে তো। হ্যাঁ তাহলে তো কিভাবে তুমি এইবার এটা এই তো তরকারিটা? আমরা তো তরকারি মরকারি দিয়ে করি না, কি দিয়ে? আমরা হয়তো নারকল দিয়ে, সন্দেশ দিয়ে, এসব দিয়ে করি। আর এরকম যা হোক করে টিপে তারপর মুখটা বন্ধ করে দিই।
তুমি এই পিঠেটা খেলে মনে হবে আর কোনোদিন নারকেল পিঠে খাওয়া না। এইটা এই যে তরকারি পিঠেটা না না দিদি একবার করেছিল রেসিপিতে, খেয়েছিলাম ভালো লাগলো খেতে। কিন্তু তোমার কিচ্ছু শরীরের অসুবিধা হবে না এখন। কি বলেছে নারকেলটা একটু সেই আর এই তরকারিটাই যাদের ধর ওই যে সুগার টুগার আছে, না সন্দেশে না নারকেলের, নারকেলও সেই গুড় দিয়ে ইয়ে করতে হবে, ছাই মারতে হবে। তাই কপির তরকারি, এরকম তরকারি পিঠে করবো এখন না জল দিয়ে, এমনি কপির তরকারিটা হয়ে কি যায়। করছো? পিঠে করছো? দেখো এবার আমি করছি, দেখো পিঠে করতে হবে। পারিনি কি পিঠে হয়েছে হবে না। না দেখো করেছো? আমি করেছি, দেখো পিঠে ও দেখো। দেখি দেখো। তোমারটা দেখো, আমার থেকে তো তোমার আরো বড় হয়েছে গো। দেখো তোমারটা কি হয়েছে, দেখো কি হয়েছে, এটা পিঠে কেউ বলবে পিঠে হয়েছে তো, আর আমারটা দেখো। সবাই বলবে পিঠে হয়েছে। দেখো আরেকটা বানাচ্ছি, আরেকটা করছি আমি, দেখো আর একটা বানাচ্ছে। আমারটা করলার মতো হয়ে গেছে। তো দেখি কেমন পাক দিচ্ছে বাবা। দেখো বাবারে এইভাবে দেখো গর্ত করতে হবে, তুমি যা করছো ওইভাবে ভালো হবে। আরে আমি না এরম করতেই পারছি না গো। এই তো এই তো। আরে মায়েরটা কি সুন্দর হয়েছে দেখো, বাটির মতো। আর তোমারটা বাটি, এবার এর ভেতরে তো এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই তোমারটা দেখো, আমারটা তো বাটি মতো হয়েছে। আর কিছু লাগবে না, এটা ব্যাস। কিছু লাগছে এ বাবা, বাবু, মুখগুলো এইভাবে একটু মুড়ে দিবি বেশি করে। হ্যাঁ, এই সেদ্ধ হতে হতে এই যে মুখটা খুলে যায় না, তরকারি বেরিয়ে পড়ে। আমার ছেলের পিঠে, এটা আমার বৌমার পিঠে। ভাবি কিন্তু নারকেলের পিঠেই বেশি খাই গো, সবটা কেন হলো জানি না। এবার দেখো তুমি, দেখো আমি অন্যরকম একটা করছি। হয় দেখি কি ডিজাইনের করো। আমাকে আবার ঠিক উঠছে না। সন্ধ্যের আগে আমাদের হয়ে যাবে বলো, রেডি। হ্যাঁ, সন্ধ্যে হতে দিয়ে দিয়ে আসি। হয়ে যাবে অল্প। আরে না, মিস্ত্রি মানুষ বলে কথা, সবাই যেখানে সেখানে ডিজাইন করে দিচ্ছে। এইগুলো দেখবে সে খাপ পাওয়া যায় এরকমের, দেখেছো মেলা তলায় বিক্রি হয় এরকম খাপ। দেখো হচ্ছে তো। হ্যাঁ না, আর কি সুন্দর পিঠে করতে জানি, জানতাম না তো। তরকারি তো বেরিয়ে যাচ্ছে। বেরোবে না, ওই তো বেরোবে না। তুমি যদি এই পিঠের মধ্যে থেকে এটা খুঁজে নিতে পারো তাহলে তোমার ঠিক আছে। তরকারিটা বেরিয়ে যাবে না তো আবার। দেখো ফেটে যাচ্ছে। তার জন্য কাজ করে দিচ্ছি এখন। গ্যাসটা পুরো বন্ধ করে দাও। দাঁড়াও, পিঠে হয়ে গেল এই মধ্যে।
এই তো সেদ্ধ পিঠে সেদ্ধ হয়ে গেল, এখনো আছে। গায়ের পিঠেটা তুলে একটু উপরের দিকে দাও। কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ, গাগুলো হ্যাঁ ওপরের দিকে দাও। হ্যাঁ হ্যাঁ। ডিশটা যা পারি দাও। গ্যাসটা চালু করো। এখানে সেদ্ধ পিঠে বসিয়ে দিয়েছি আবার, আর এখানে মা পাটি সাপটার জন্য কি বলছে, পাটি সাপটার জন্য জোগাড় করছে। এইখানে কি দিয়েছেন মা? এগুলো একটু ময়দা আছে, ময়দা, চিনি, ময়দা, চিনি, লবণ আর চাল বাটা দিয়ে একসাথে একটু এভাবে মাখতে হবে। তারপর একটু জল দিয়ে পাতলা করে ফুলগুলো কত সুন্দর ঝিন বেরিয়েছে, আমি ভালো কিগুলো? রজনীগন্ধা। রজনীগন্ধা। হ্যাঁ, কত সুন্দর ঝিন বেরিয়েছে। রাখা আছে।